তো নমস্কার সকলকেই। আশা করছি সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে যে ভিডিওটা হবে সেটা কোয়েশ্চেনের উপর হবে। আমরা যতটুকু শিখেছি এতদূর অবধি ক্যালকুলেশন, সেটা হচ্ছে বর্গের উপর। কিছু ছিল হচ্ছে ডিজিটাল সাম ছিল। সবাইকে অনুরোধ থাকবে যে আমরা কোয়েশ্চেন যখন সলভ করব এখন থেকে, তো পেছনের ভিডিওগুলো দেখার জন্য একটু অনুরোধ করব, যেন এই কোয়েশ্চেনগুলো করার সময় আমরা বুঝতে পারি। আর যার বেসিক একদম কমপ্লিট, আর তারা যদি শুধু কোয়েশ্চেন করতে চায় অবশ্যই করতে পারো। তো বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। আগের দিনে যে ভিডিওতে আমরা একটা জিনিস শিখেছি, তো আমি পুরো ভিডিও আপলোড করতে হয়নি, কিন্তু যতটুকু কনসেপ্ট করানো হয়েছে ততটুকুর মধ্যে যদি ফোকাস করি তাহলে তাও হয়ে যাবে, এমন কিছু ব্যাপার নেই। লাস্ট অঙ্কই ছিল জাস্ট। দেখো, আমি বললাম যে 529 529 একটা পূর্ণবর্গ সংখ্যা। আমাদের মুখস্থ আছে স্যার, যাদের মুখস্থ আছে খুবই ভালো। 529 কার বর্গ স্যার? 23-এর বর্গ হয়। যারা জানে না তারা অবশ্যই মুখস্থ করে নেবে। 529। এবার আমরা এর যে কোন সংখ্যাটাকে বর্গ করে 529 এসেছে সেটা আমরা বের করতে শিখেছি এই মেথডে। কি মেথড? যে আমরা প্রথমে জোড়া বানাই। জোড়া প্রথমে কি দুটো ডিজিট নিয়ে একটা জোড়া তৈরি হয়। দুটো ডিজিট নিয়ে একটা জোড়া, একটা জোড়া হয়ে গেল। আর সিঙ্গেল যে বেঁচে যাবে তাকেও কি একটা জোড়া ধরে নেব। এটার ফায়দা কি? এটা ফায়দা যে এখানে যে সংখ্যাটাকে বর্গ করা হয়েছে তার মধ্যে দুটো ডিজিট ছিল, এই যে একটা দুটো। ঠিক আছে, এবার প্রথমে কি করব স্যার? প্রথম কাজ ছিল আমাদের যে প্রথম যে জোড়াটা আছে না, তার এমন একটা সংখ্যা নিতে হবে, যেই সংখ্যা নিই সেই সংখ্যা দিয়ে গুণ করার পর এই সংখ্যাটা যেন বড় থাকে। কি বললাম? এখানে এমন একটা সংখ্যা নিতে হয় যে সেই সংখ্যা দিয়ে গুণ করার পর এ যেন বড় থাকে। তাহলে এমন সংখ্যা কি আছে স্যার? 2। আমরা এটা প্র্যাকটিস করেছি স্যার। আচ্ছা, 2। এবার 2কে 2-এর সাথে যখন গুণ করব কত পাবো স্যার? 4 পাবো। ভালো কথা, 4 পাবো। নামবে কত? এখান থেকে 1 বেরোবে। আর এখানে জোড়া বেঁচে গেল, একটা জোড়া নেমে গেল, এখানে জোড়াটা নেমে গেল। তো এখানে কত নিয়েছি? 2। ভালো কথা। এবার কি করব স্যার? এবার আমি যেহেতু লাস্ট একবার ভাগ দিতে পারবো, আর এটা কি যাবে স্যার? এটা যোগ হয়ে যখন বসেই যাবে, তো এখানে আমাকে ইউনিট ডিজিট সম্বন্ধে ভাবতে হবে। কি নিতে পারবো যার দ্বারা গুণ করলে 9 পাবো? একটা হচ্ছে আমরা পাই 3কে 3 দিয়ে গুণ করলে 9, একটা পাই 7কে 7 দিয়ে গুণ করলে 9। তো আমি এখানে 7 নিতে পারি বা 3 নিতে পারি, যে কোনো একটা সংখ্যা নিতে পারি। তো ব্যাপার হচ্ছে 40 যদি ধরি, 40-এর প্রায় 3 গুণ আছে এটা। 40-এর প্রায় 3 গুণ আছে 120 বা 129। তো আমি এখানে কি করলাম? 3কে সিলেক্ট করলাম, যে 3 নিলাম। 3 দিয়ে গুণ করে দেখি। হ্যাঁ, 3 দিয়ে গুণ করে দেখলে কত হবে? 3 তিরিক্ষে 9 আর 3 চারে 12, ম্যাচ করে যাচ্ছে। এবার এই জিনিসটাকে একটু চেঞ্জেস আনতে হবে। মানে কোশ্চেনের ক্ষেত্রে কি করে? কোশ্চেনে করে দেয় হয়তো কম করে দেয়, হয়তো বেশি করে দেয়। কেমনটা? সেটা হচ্ছে এখানে 529-এর জায়গায় লিখে দিবে 500। 500, দেখো ভালো করে বুঝবে জিনিসটা। 529-এর জায়গায় কি লিখে দিবে? 500। আর বলবে সব থেকে কম, সব থেকে কম কত সংখ্যা এর মধ্যে যোগ করলে, সব থেকে কম, ভালো মতো বুঝবে জিনিসটা, সব থেকে কম কত সংখ্যার মধ্যে যোগ করলে সংখ্যাটা একটি পূর্ণবর্গ সংখ্যা তৈরি হবে। 500 কি কারো পূর্ণবর্গ সংখ্যা? কোনো সংখ্যাকে স্কোয়ার করলে 500 আসবে? না স্যার, আসবে না। তাহলে এর মধ্যে কম কেন বলেছে এটা বুঝতে হবে। আমি যত ইচ্ছা সংখ্যা অ্যাড করতে পারি এর মধ্যে, সেই জন্যই কথাটা বলেছে সব থেকে কম কত সংখ্যা এর মধ্যে অ্যাড করলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। যদি আমার মুখস্থ থাকে 500 একটা হয় কত, যে ধরে নাও 361 গেল, তারপর কি আছে? 361-র পর 20-র বর্গ 400 আছে, 441 আছে, 484 আছে, তারপর আছে হচ্ছে 529 ডাইরেক্ট চলে আসে। তার মাঝখানে আর কোনো সংখ্যা নেই, তো আমি 529 বলে দিতে পারবো। কিন্তু এটা বের করবো কি করে যদি বড় সংখ্যা থাকে? তো সেম প্রসেস এই মেথডে বের করা যায়। আরও আমি জিনিস শর্টকাটে বোঝানোর চেষ্টা করব। বাকি এখন এই মেথডটা দেখো। দেখো, এখানে যদি আমি বোঝাতে হয়, জিনিসগুলো রিলেট করাতে হয়, তাহলে আমি কি করবো? প্রথম থেকে যেরকম জোড়া ধরি এরকম জোড়া ধরবো। ধরলাম জোড়া, যে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা তো কনফার্ম হবে, মানে একটা ডিজিট হবে সংখ্যার মধ্যে, আর একটা ডিজিট কি? এ পাবো। তাহলে দুটো ডিজিট পাচ্ছি, এটুকু কনফার্ম, দুটো ডিজিট। ঠিক আছে। এবার এবার প্রথম সংখ্যাটা এমন নিতে হবে যার দ্বারা সেম প্রসেস, যে 2 যেরকম আমি নিয়েছিলাম, 2কে 2 দিয়ে গুণ করলে কি হয়? 2কে 2 দিয়ে গুণ করলে 4 পাবো, আর 4-এর থেকে সংখ্যাটা বড় থাকবে। বুঝে গেলাম, বড় থাকবে।
কত নামবে স্যার? 1 নামবে। আর জোড়া কত ছিল স্যার? 00 জোড়া আছে, তো দুটো 0 নামবে, 1 আর দুটো 0। এবার হচ্ছে সেম জিনিস, যে এখানে যোগ করে 4, তো 4 বসালাম, ভালো কথা 4 বসলো। এবার কি করব? এবার তো ফেঁসে গেলাম আমি, কারণ এখানে 100 আছে। এখানে এমন কোনো সংখ্যা আমি নিতে পারবো না যে লাস্টে 0 ইউনিট ডিজিট বা মিলে যাবে। তো আমি নিয়েছি কত? প্রথমে 2 নিয়েছি। তো এখানে কি বললাম? এখানে বললাম আমি কোশ্চেনে যে সব থেকে কম কত সংখ্যা যোগ করলে, সব থেকে কম কত সংখ্যা যোগ করলে এর মধ্যে আমি এই সংখ্যাটাকে পূর্ণবর্গ সংখ্যা করে নিতে পারবো। তুমি একটা জিনিস ভাবো, যদি আমি এখানে ভাগ দিই, আর আমি ভাগ দিলাম কম সংখ্যা দিয়ে, আমি তো লাস্ট একবারই ভাগ দিতে পারবো না। তো লাস্ট একবার যদি ভাগ দিতে হয়, আমি যদি এখানে 2 বার ভাগ দিই, 2 বার, সাপোজ ধরো 2 বার ভাগ দিলাম, তাহলে কত হলো? 84। প্রথম কথা, সংখ্যাটাকে তো পূর্ণ করতেই পারলো না, আর এর মধ্যে আরো অ্যাড করতে বলেছিল। তাহলে কি আমি কি এখান থেকে অ্যাড সহকারে দিতে পারি না? কিরকম? যে এখানে আমি তো এরকমও করতে পারি, যে ধরে নাও 3 নিলাম আর 3 দিয়ে গুণ করলাম, কত পাবো স্যার? 3 তিরিক্ষে 9, 3 চারে 12, 129, 129 পাবো। আচ্ছা, মাইনাস করলে কি হবে স্যার? মাইনাসের নিয়ম হচ্ছে এটা মাইনাস হয়, মাইনাসকে তাহলে বড়কে 129, তাহলে 100 থেকে মাইনাস 129 যখন বাদ দেব, কি বাড়বে স্যার? মাইনাস 29 বাড়বে, কারণ বড়কে 29। তার মানে কি বোঝাচ্ছে এখানে স্যার? এখানে এটাই বোঝাচ্ছে যে 29 এখানে কম আছে। যদি 29 এখানে বেশি থাকতো স্যার, পুরোপুরি সংখ্যাটা ম্যাচ করে যেত, তাহলে আমি পূর্ণবর্গ সংখ্যা বলতে পারতাম। তার মানে কি এখানে 29 স্যার কম আছে এখানে। তাহলে আমাকে কি করতে হবে? সোজা এখানে এর সাথে যদি আমি 29 অ্যাড করে দিই, 500-র সাথে যদি আমি 29 অ্যাড করে দিই, সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। সংখ্যাটা একটা কি? পূর্ণবর্গ সংখ্যা হবে। জাস্ট এইটুকুই, এর উপরই কোশ্চেন হবে আজকে। দেখো, কোয়েশ্চেন আছে হচ্ছে 599 এর মধ্যে সব থেকে কি ছোট কোন সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে? কি বলা আছে কোয়েশ্চেনে? যে একটা সংখ্যা দেওয়া আছে, তার মধ্যে কত অ্যাড করলে সেটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে, মানে কোন সংখ্যার বর্গের সমান হবে। ঠিক আছে, তো আমরা যেটা জানি সেটা হচ্ছে, যদি বর্গর নিয়ম আমরা যেটা এখনই শিখলাম, 599 বর্গমূলের কি শিখলাম? যে প্রথমে জোড়া বানাতে হবে। জোড়া কয়টা আছে স্যার? দুটো আছে। এই দুটো সংখ্যার জন্য একটা জোড়া, লাস্টে যেটা বেঁচে যাবে ওটাকে জোড়া ধরবো। ঠিক আছে, এটুকু বুঝতে পারছি স্যার, আরামসে বোঝো, আরামসে। তো এখানে দুটো ডিজিট হবে যে সংখ্যাটাকে বর্গ করা হয়েছে, কারণ কি জোড়া দুটো তৈরি হচ্ছে। ঠিক আছে, এটুকু বুঝলাম। এবার আমি কি বললাম, এখানে এমন সংখ্যা নাও যাকে গুণ করার পর ওই সংখ্যা দিয়ে গুণ করব। ঠিক আছে, প্রত্যেকবার একই জিনিস হবে, যে সংখ্যাটা নেবো ওই সংখ্যাতেই গুণ করব। সংখ্যাটা যেন এটা বড় থাকে। কে বড় থাকে? 5 বড় থাকবে। তো স্যার 3 যদি নিই, 3 তিরিক্ষে 9 হয়ে যাবে, তাহলে কি এ ছোট হয়ে যাবে, তাহলে কত নেব? 2 নিলাম। আর প্রত্যেকবার কি সিঙ্গেল ডিজিটই নিতে হবে আমাকে। 2 দিয়ে কত হয় স্যার? 4 হয়। তো নিয়েছি কত? 2। ভালো কথা। কত মাইনাস স্যার? 1 আর 9 চলে আসলো। এখানে কত আসবে স্যার? 4। ঠিক আছে, এবার কি বলেছে? সংখ্যাটার মধ্যে অ্যাড করতে বলেছে, তার মানে কি বোঝাচ্ছে? সংখ্যাটার মধ্যে কম আছে। পূর্ণবর্গ সংখ্যা তখনই কম আছে বলে এখানে অ্যাড করতে বলেছে। যদি অ্যাড করতে বলে, তাহলে আমি একে বাড়িয়ে নিয়ে যেতে পারবো। কত ঘর বাড়িয়ে নিয়ে যেতে পারবো? যত ইচ্ছা কি গুণ করে দিতে পারবো? না স্যার, যত ইচ্ছা না, সব থেকে ছোট বলেছে। তাহলে এর কাছাকাছি যদি আমাকে যেতে হয়, কাছাকাছি মনে করো আমি 4 দিয়ে গুণ করলাম, 4 দিয়ে গুণ করলে কত পাবো স্যার? 4 4 16, 6 হাতে থাকবে 1, 4 4 16, 176 পাবো। এটা কি হলো? কাছাকাছি গেলাম, এর কাছাকাছি। যে আমি একটা আন্দাজও লাগাতে পারবো, 4কে যদি মানে যদি 40 যদি ধরি, 160, আর 4 গুণ হচ্ছে 16, 176 অবধি যেতে পারবো। আর যদি 5 বার নিই স্যার, 5 বার যদি নিই, এখানে 5 বার যদি নিই, 5 নিলাম, কত হবে স্যার? 5 5 25, 5 হাতে থাকবে কত? 2। 4 5 কত স্যার? 20, আর 2 কত হয় স্যার? 22।
এটা তো বেশি হলো। হ্যাঁ স্যার, বেশি তো দরকার আমাদের। কতবার দরকার স্যার? একবার বেশি হয়ে গেলেই হবে। যদি দ্বিতীয়বার নেই তাহলে সব থেকে কম যে ছোট সংখ্যা এটা থাকবে না আর। মনে করো আমি এখানে 6 দিয়ে নিলাম, যে 6 নিলাম, 6 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ স্যার, 6 দিয়ে গুণ করে 6 6 36 6 হাতে থাকবে 3, 4 6 24, 3 কত হবে? 276 হয়ে যাবে। তাহলে কি এটা এর থেকেও বড়? হ্যাঁ, এর থেকেও বড়। যেটা আমার রিমাইন্ডার আসবে মাইনাসে, যেটা আমার রিমাইন্ডার আসবে ওটা পূর্ণবর্গ সংখ্যা তৈরি করবে। কিন্তু তখন সেই ক্ষেত্রে কি হয়ে যাবে স্যার? সেই ক্ষেত্রে এই যে সব থেকে ছোট যে নিতে বলেছে সেই রিমাইন্ডারটা আমি পাচ্ছি না, সে ভাগশেষটা আমি পাচ্ছি না। তো সেই জন্য কি নিতে হবে স্যার? সব যখনই পার করে গেল, এক ঘরও যদি পার করে যায় তখন আমি স্টপ হয়ে যাব। তাহলে আমি 5 বার নিলাম, 225 আসলো। বাদ দিলে কত হবে স্যার? -26 হবে। বাদ দিলে -26। তার মানে এই সংখ্যাটার মধ্যে 26 কম আছে। যদি সংখ্যাটার মধ্যে 26 আমি অ্যাড করে দিই, সংখ্যাটার মধ্যে কি 26 আমি যদি অ্যাড করে দিই তাহলে কত আসবে? 9 6 15 5, হাতে থাকবে 1, 3 যোগ করলে কত হবে স্যার? 2, হাতে থাকবে 1 6, 625। 625 কি একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে অপশন কোনটা ঠিক হবে স্যার? অপশন আমার এটা ঠিক হবে। এটা গেল প্রসেস। এবার যদি কেউ দিমাগ লাগাতে চায়, আমি এর সাথে আরো জিনিস করিয়েছি রিলেটেড। কি জিনিস? প্রথম কথা, যদি কোনো পূর্ণবর্গ সংখ্যা হয়, যদি কোনো পূর্ণবর্গ সংখ্যা হয় তার ডিজিটাল যে সাম হবে, ডিজিটের যে সাম হবে 0 বা 9, 1 হবে, 4 হবে, আর কি 7 হবে স্যার, ডিজিটাল যোগফল। তাহলে এখানে কত আছে স্যার? এখানে 599 আছে, মানে কম আছে সংখ্যাটার মধ্যে। আচ্ছা, 599 আছে, যোগ তো এদের এই চারজনের মধ্যে যোগ করতে হবে আমাকে। হ্যাঁ স্যার, যোগ করতে হবে। ঠিক আছে, যদি আমি 23কে যোগ করি, 23কে কার সাথে যোগ করব স্যার? 599 সাথে। যদি 599 সাথে 23কে আমি যোগ করি, 2 আর 3কে, তো লাস্টে কত পাবো স্যার? 3 আর 2, লাস্টে 2 পাবো। সংখ্যাটা লাস্টে কি আসবে? 2। তো আমি এটাও বলেছিলাম যে পূর্ণবর্গ সংখ্যা শেষে যদি আমি 2, 3, 7 আর 8 দেখিনি, 2, 3 আর 7, 8 দেখিনি, তাহলে ওটা কি বলবো? ওটা পূর্ণবর্গ সংখ্যা হবে না। তাহলে এটা তো কাটাই, এটা তো কোনো মতেই হবে না, কারণ লাস্টে 2 দিবে যোগ করার পর। আচ্ছা, যদি এখানে আসি 24-এ, স্যার 24-এও যদি আসেন আপনি, 24-এর ক্ষেত্রেও সেম জিনিস। যেখানে যখন 4 নেব আমি, যখন আমি এখানে 4 নেব আর যোগ করে দেখব, যোগ করার দেখার পর এখানে আসবে কত? 3 আসবে। 3, 9 আর 4 কত হয়? 13, 13 3 হাতে থাকলে 1 1 এখানে অ্যাড হয়ে যাবে, কিন্তু লাস্টে কি পাচ্ছি স্যার? 3 পাচ্ছি। তো এটাও পূর্ণবর্গ সংখ্যা হবে না, এটাও কাটা। যদি 29কে যোগ করতে হয়, 29-এর ক্ষেত্রেও আমি দেখব, 29-এর ক্ষেত্রেও দেখব যে যোগ করার পর 8 পাচ্ছি, 8 লাস্টে 8 পাচ্ছি। 9 9 18, 8 হাতে থাকলো 1 2 6, তো লাস্টে কি পেলাম স্যার? 8 পেলাম। তাহলে লাস্টে পূর্ণবর্গ সংখ্যার কোনোদিনও 8 থাকে না, তাহলে এটাও কাটা। তাহলে কোনটা ঠিক থাকলো স্যার? 26 ঠিক থাকলো। আর 26কে যখন যোগ করে দেখবা কত আসবে স্যার? 625 আসবে। আর 625 স্যাটিসফাই করবে সবসময়। যদি ডিজিট সাম করতে চাও, অপশন অনেক সময় কি হয়, কোনোটি 9 দিয়ে রাখবে, 3টে অপশন দিয়ে রাখলো, হয়তো এরকম টাইপের স্যাটিসফাই করছে যখন খুব বড় সংখ্যাতে, তখন আমার আরও পয়েন্ট আছে। কি আছে? ডিজিটাল সাম আছে, তারপরে কোন কোন সংখ্যার আগে জোড় সংখ্যা বসে, কোন কোন সংখ্যার আগে অড বসে, তারপর কি আর হচ্ছে 8 দিয়ে ভাগ দেওয়া। প্রত্যেকটা জিনিস আমরা ফলো করব প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে। তাহলে আমরা জিনিসটা, কনসেপ্টটা পুরোটা যেটা প্রথম থেকে করে আসি পুরোটা ক্লিয়ার হতে থাকবে। দেখো বলছে কি দেওয়া আছে? 6 8 6 5, 6 8 6 5 এর মধ্যে সব থেকে ছোট কত সংখ্যা যোগ করা উচিত যা ফলস্বরূপ আমরা পূর্ণবর্গ সংখ্যা পাই? একই জিনিস, ঠিক আছে। প্রথমে আমরা একটা জিনিস দিমাগে লাগাতে পারি যে আমাকে যদি বেরই করতে হয় তার আগে আমি একটা ট্রাই করে দেখতে পারি যে এখানে আগে ইউনিট ডিজিটগুলো, সরি ডিজিটাল সাম লাগিয়ে দিতে পারি যতগুলো সংখ্যা আছে। যদি ডিজিটাল সাম যদি করি, কত আছে? 6 8 6 5 আছে, ঠিক আছে। 6 8 14, 20 + 27, 27কে যোগ করলে কত পাবো? সরি 20 আর যোগ 25, 25কে যোগ করলে কত পাবো? 25কে যোগ করলে 7 হবে। তো ডিজিটাল সাম আসলো কত? 7।
তো কি বলছে সব থেকে ছোট যোগ করতে বলেছে এর মধ্যে, তাহলে কি এটাও ডিজিট সামের মধ্যে অ্যাড হয়ে যাবে? হ্যাঁ স্যার অ্যাড হয়ে যাবে। তো এটাকেও যোগ দিয়ে অ্যাড করি আমি, এর যোগফল কত হবে? এর যোগফল হবে 10, আর 10কে যোগ করলে কত হবে? 1। তো এর মধ্যে যদি 1 যোগ করি তাহলে ডিজিট সাম কত আসবে স্যার? 8, যেটা পূর্ণবর্গ সংখ্যা না। পূর্ণবর্গ সংখ্যা না। পূর্ণবর্গ সংখ্যার ডিজিট সাম কত হতে হবে? 0, যেটা আমি 9ও বলতে পারি ডিজিট সামের ক্ষেত্রে। 1 আসতে পারে, কত আসতে পারে? 4 আসতে পারে, কত আসতে পারে? 7 আসতে পারে। ঠিক আছে, এখানে কত আছে স্যার? এখানে হবে ডিজিট সাম যদি করি এখানে 6 পাবো ডিজিট সাম, 4 আর 2 6 হয়। আর 6কে যদি 7-এর সাথে যোগ করি, 6 যদি যোগ করি কত পাবো? 13। আর 13কে যোগ করলে কত পাবো স্যার? 4 পাবো। স্যাটিসফাই করছে স্যার, এটা হতে পারে। তো এটা হতে পারে, এটাকে এখন ধরে রাখলাম। 38কে যদি যোগ করি, 38-এর ডিজিট সাম কত হবে? যোগ করলে 3 আর 8 11 হয়, আর 11কে যোগ করলে কত পাবো? 2 পাবো। 11কে যোগ করলে কত পাবো? 2 পাবো। আর 2 যদি 7-এর মধ্যে যোগ করি কত পাচ্ছি? 2 যোগ করলে 9 পাচ্ছি, যেটা স্যাটিসফাই করছে। তাহলে এটাও হতে পারে। প্রথমে একটু টাইম লাগবে, যখন কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় পটাপট করবো আমরা। আচ্ছা এটা 2 4 আছে, এটাও 2 4 আছে, শুধু উল্টাই আছে, যোগ করলে তো 6 পাবো না, আর 6কে অ্যাড করলে সেই 4 ডিজিট সাম আসবে। তো এটাও হতে পারে। আপাতত চলে গেল, এটুকু আমাদের ডিজিট সামের ক্ষেত্রে চলে গেল। যে ডিজিট সাম থেকে বুঝলাম আমার একটা অপশন ছেটে গেল, কি এই অপশনটা হবেই না কনফার্ম এটা। এবার পরের জিনিসে আসি। পরের জিনিস কি করব? পরের জিনিস এটাই করব, যদি আমাকে দেখতে হয় ধরুন আমি প্রথমে 42 নিলাম, লাস্টের থেকে শুরু করলাম 42। আচ্ছা যখন যোগ করব, এটা যোগ করলে কত আসবে? লাস্টে 7 আসবে। তো কোনো পূর্ণবর্গ সংখ্যার লাস্টে 7 হতেই পারে না, তো এটাও কাটা, এটাও কাটা। আচ্ছা এবার 38কে যদি নিই, 38কে যদি 38কে নিতে হয়, এ বাবু 38কে যোগ করলাম, 38কে যদি 38কে যোগ করি, 5 আর 8 কত হয় স্যার? 5 8 13, 3 লাস্টে কত আসলো? 3। কোনো পূর্ণবর্গ সংখ্যা লাস্টে কি 3 আসবে? না স্যার আসবে না, তাহলে এটাও কাটা। তাহলে কোন অপশনটা বেঁচে গেল স্যার? 24 অপশন বেঁচে গেল, তাহলে ওইটা অবশ্যই ঠিক হবে। আর যদি ডিটেলে করে দেখতে হয়, তাহলে এইভাবে করবো। কি আছে? 68, 65। তো প্রথমে কি করবো স্যার? জোড়া বানাতে হবে। কয়টা জোড়া হবে স্যার? দুটো জোড়া হবে। দুটো ডিজিটের জন্য একটা জোড়া, তো দুটো জোড়া পেলাম। আর দুটো জোড়ার জন্য যে সংখ্যাটাকে বর্গ করেছে তার মধ্যে তাহলে কয়টা সংখ্যা থাকবে স্যার? দুটো জোড়া হয়েছে, তার মানে দুটোই ডিজিট থাকবে সংখ্যাটার মধ্যে। আচ্ছা এবার প্রথম জোড়াটার কাজ হবে। হ্যাঁ স্যার প্রথম জোড়ার কাজ হবে। যদি প্রথম জোড়ার কাজ করতে হয়, এখানে কোন সংখ্যা নেব? যে এর বরাবর হতে পারে বা এর থেকে ছোট হতে পারে। স্যার আপনি যদি নেন 7, তো 7-এর যদি নেন, 7 সাথে কত হয় স্যার? কারণ 7 দিয়ে গুণ করতে হবে 49। তো 49 ছোট আছে, হ্যাঁ স্যার স্যাটিসফাই করছে, কিন্তু আরও কি নিতে পারবো? হ্যাঁ স্যার আরও নেওয়া যাবে। কত নেওয়া যাবে? 8 নেওয়া যাবে। 8 দিয়ে 8কে যদি গুণ করি স্যার 64 হবে, এটাও স্যাটিসফাই করছে। আর এরপরে নিলে স্যার আর স্যাটিসফাই করবে, 9 নং 81 এর থেকে বড় হয়ে যাবে। তো এটা যদি বাদ দিই কত থাকবে? এটা বাদ দিলে 4, এখানে 6, এখানে কত আছে? জোড়া নেমে যাবে পুরো জোড়াটাই। হ্যাঁ স্যার 65 নেমে গেল। কত নিলাম স্যার? এখানে 8 নিলাম। গুণের কাজ শেষ? হ্যাঁ শেষ। তাহলে কি করব? যোগ করে বসিয়ে দেবো 16। এবার তুমি একটা জিনিস ভাবো, যে 16 মানে কি? 160 বলতে পারবো এটাকে? যে কোনো সংখ্যা যদি বসাই, ওই সংখ্যাটা যদি আমি শুধু 0 ধরে নিই ওই সংখ্যাটাকে, তাহলে কি 160 বলতে পারবো? হ্যাঁ স্যার এটাকে 160 বলা যেতে পারে। যদি আমি এখানে যদি 1ও নিই, এটা 160 হয়ে যাবে অটোমেটিক্যালি। তাহলে আমি এখানে কি করতে পারি? এখানে কত আছে? 465 আছে। আর এটা কি আছে? কম আছে না বেশি আছে? স্যার এর মধ্যে কম আছে, কারণ কি এর মধ্যে অ্যাড করতে বলেছে, তার মানে কি এর মধ্যে কম আছে। যদি এর মধ্যে কম থাকে তাহলে আমি এর থেকে বেশি নিতে হবে। কত বেশি? কমসে কম বেশি নিতে হবে, সব থেকে কম বেশি নিতে হবে। কিরকম? যে আমি এখানে মনে করি 3 নিলাম, 3 নিলাম। আচ্ছা এখানে 3 নিলাম, 3 দিয়ে গুণ করবো, 3 তিরিক্ষে 9, 3 6 18, 8 হাতে কত থাকবে? 1, 3 ওকে 3 আর 1 4, দেখো 490। এবার বলো যদি 2 নিতাম তাহলে এই সংখ্যাটার থেকে ছোট হয়ে যেত। বেশি নিয়েছি কেন? কারণ আমাকে অ্যাড করতে বলেছে। কত বেশি? সব থেকে কম বলেছে, তার জন্য আমি 3 দিয়েই গুণ করে স্টপ করে দিলাম।
নাহলে আমি 4 দিয়েও করতে পারতাম, 5 দিয়েও করতে পারতাম, 6 দিয়েও করতে পারতাম, 7 দিয়েও করতে পারতাম, 8 দিয়েও করতে পারতাম, কিন্তু আমাকে বলেছে সব থেকে কম নিতে। তো যার জন্য আমি যখনই দেখলাম 3 বার নিলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমার আর নেওয়ার প্রয়োজন নেই। আর যখন এটাকে বিয়োগ দেব, বিয়োগ করলে কত বাড়াবে? বিয়োগ করলে 24 বাড়াবে। সংখ্যা কে বড় স্যার? সংখ্যা এ বড়, মানে মাইনাসে বেরোবে। হ্যাঁ স্যার, -24 এর মধ্যে কম আছে, -24 কি এর মধ্যে কম আছে। তো 68 65-র মধ্যে 68 65-র মধ্যে যদি আমি 24 যোগ করি, তাহলে এটা কত পাবো? 9, এটা কত পাবো? 8, এটা কত পাবো? 8, এটা পাবো 6। আর একটা জিনিস এখানে রিলেট করতে পারবা কি, 1 থেকে 24-এর মধ্যে যতগুলি বর্গের সংখ্যা আছে কোনো না কোনো সংখ্যার সাথে ম্যাচ করবে। হ্যাঁ স্যার, ম্যাচ করছে। কার সাথে? 89 ম্যাচ করছে স্যার 17 বর্গর সাথে। কত হয় 17 বর্গ স্যার? 17 বর্গ হয় 289। এইবার ভাববা, থিঙ্কিং করবা এগুলো, তাহলে আমার রিলেট হতে থাকবে জিনিসগুলো একটার পর একটা। দেখো কোশ্চেনে বলছে সংখ্যা থেকে, যারা বেসিক আছে সংখ্যা থেকে ঘাবড়ানোর কোনো দরকার নেই, সহজে বেরোবে। সবচেয়ে এমন কিছু নেই এর মধ্যে, হ্যাঁ, সবচেয়ে ছোট এমন সংখ্যা কার মধ্যে? এর মধ্যে অ্যাড করলে বা যোগ করলে যোগফল আমরা কি পাবো? একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো। ঠিক আছে, তো প্রথম অপশন আমার কাছে কি আছে, যে ডিজিট সাম করে দেখতে পারি বা ডাইরেক্ট যোগ করে লাস্ট ডিজিট দেখতে পারি। আর দেখতে পারো, ধরলাম আমি 15কে নিলাম, আর যদি 15কে যোগ করি, লাস্টের ডিজিট ফলো করব। লাস্টের ডিজিট কি আছে স্যার? 21 আছে। আর 21-এর সাথে যদি আমি 15 যোগ করি, সামনে যেটাই থাকুক, 15 যোগ করলে কত পাবো স্যার? 6, আর এখানে কি পাবো? 3। তো যখন 6 থাকবে তার আগে কি সংখ্যা থাকতে হবে স্যার? বিজোড় সংখ্যা স্যাটিসফাই করছে, হয়তো এটা হতে পারে। ঠিক আছে, যদি 22কে রাখি, যদি 22কে রাখি, তাহলে কি লাস্টে কি পাবো স্যার? সরি 22। যদি 22কে রাখি তো লাস্টে যোগ করলে কত পাবো? দেখো এই সংখ্যাটা আমি লাস্টের দুটো ডিজিট নিয়েছি, কি বোঝার জন্য? লাস্টে কি আসতেছে, লাস্টে কি আসছে বা দুটো সংখ্যা কি আসতেছে। তো 22কে যখন এখানে রাখলাম, তো লাস্টে কি পেয়ে যাচ্ছি স্যার? 3 পেয়ে যাচ্ছি। 2 আর 1 যোগ করলে 3, তারপরে এগুলো যোগ করতে থাকবো। তো 3 যে সংখ্যার মধ্যে চলে আসলো, সেটা আর কোনোদিনও পূর্ণবর্গ সংখ্যা হতে পারে না। তো এই অপশনটা আমার কি হলো? কাটা হলো। ঠিক আছে, এবার কি আছে? 9কে দেখি। 9কে যদি 9কে রাখি না, যদি 9কে রাখি, এখানে 9কে রাখি, কি হবে? 0 হবে। 9 আর 1 10, 10-এর 0 হাতে থাকলে 1, তারপরে এখানে 3। আর আমি এটা বলেছিলাম বর্গের ক্ষেত্রে 0 সবসময় কি আসবে? 0 সবসময় জোড় সংখ্যা আসবে, দুটো 0। যদি দুটো 0 থাকে, এর স্কয়ার করলে কত পাবো? 4টা 0 পাবো, 4টা 0 পাবো। এটা সবসময় জোড় সংখ্যা পাবো। যারা নোট করেছে খুবই ভালো। তো আমার এই সংখ্যাটা কি গেল? এই সংখ্যাটাও কাটা গেল। তাহলে বাঁচলো হচ্ছে 4। এবার যদি 4কে যোগ করি, যদি 4কে যোগ করি কত পাবো? 5। এখানে কত পাবো? 2। স্যার স্যাটিসফাই করছে। তাহলে হয়তো এটাও হতে পারে, আর নয়তো এটা হতে পারে। ঠিক আছে, গেল এটা। এবার ডিজিট সাম করে দেখি। ডিজিট সাম করতে কতক্ষণ লাগবে জাস্ট দেখো। 8 আর 1, 9 তো দরকার নেই। 6 6 12 আর 2 কত হয় স্যার? 12 আর 2 হচ্ছে 14, আর 14কে যখন যোগ করবেন 5 পাবেন। ঠিক আছে, এবার এর যোগফল কত হবে স্যার? এর যোগফল হবে 6। 1 আর 5 6। 6কে যদি এর সাথে অ্যাড করে দিই তাহলে কত পাবো? 11। 11কে যোগ করলে কত পাবো? 2। যার ডিজিট সাম সম্ভব না। ডিজিট সাম কত হতে হবে? 0 0 9 1 7 বা 4। 0 9 1 7 বা 4 হতে হবে। এখানে কত আসলো? ডিজিট সাম 2 আসলো। তাহলে এটাও আমার অপশনে হবে না। তাহলে কি বেঁচে গেল স্যার? 4। যে যদি আমি 4কে যোগ করে দিই, যদি আমি 4কে যোগ করে দিই ডিজিট সামের ক্ষেত্রে, আর 4 স্যাটিসফাই করছে, 9কে আমরা 0 বলতে পারি, স্যাটিসফাই করে। তার মানে এটা আমি বুঝতে পারলাম এর অপশন কোনটা ঠিক হবে? 4 ঠিক হবে। এটা সহজে বেরোয় গেল। এবার হচ্ছে ডিটেলে যদি করতে হয়, দেখো 680621621 জোড়া কয়টা হবে স্যার? জোড়া 3টা হবে। 21 06 আর হচ্ছে 68, 3টে জোড়া পাবো। 3টে জোড়া মানে কি? 3টে ডিজিট আছে যে সংখ্যাটাকে বর্গ করেছি আমরা, যে সংখ্যাটাকে বর্গ করা হয়ে এই সংখ্যাটা এসেছিল, তার মধ্যে কি 3টা ডিজিট আছে। এবার কি করব স্যার? এবার এটাই করতে হবে, প্রথম যে জোড়াটা ওটার কাজ করতে হবে। প্রথম জোড়ার কাজ করতে হলে আমাকে এমন কোন সংখ্যা নেব যে এর বরাবর বা এর থেকে ছোট হবে। তো আমি সংখ্যাটা নেব স্যার 8।
8 8 কত হয় স্যার? 8 8 হয় 64। 64 কত নামবে স্যার? 4 নামবে। তারপরে কি করবো স্যার? জোড়া আছে তো, জোড়াটাকে নামিয়ে দেন, 0 6 নামিয়ে দিলাম। ঠিক আছে, এবার 8 আর কি যোগ করে বসিয়ে দেবো 16। 16 বসিয়ে দিলাম। এবার তুমি চিন্তা করো 16 মানে কি 160, 16 মানে কি 160। কেন? এখানে যে সংখ্যাটা নেবো এটা শতকের ঘরে, এটা দশকের ঘরে চলে যাবে, এটা কত হয়ে যাবে? 160। এবার 160কে যদি আমি 3 দিয়ে গুণ করি না, 3 দিয়ে, 3 16 কত হয়? 48, মানে কত? 480-তে চলে যাবে স্যার, বেশি হয়ে যাবে। তাহলে কি বুঝলাম আমরা স্যার? এটা বুঝলাম 2 দিয়ে গুণ করে দেখি। 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 4, 6 দুগুণে 12, 2 হাতে থাকলে 1, 2 কে 2 1 যোগ করলে কত হয়? 3। নামবে কত স্যার? 2 8, হাতে থাকবে কত? 1, তো মিলে যাবে, আর হয়ে যাবে না। এবার কে বেঁচে গেল স্যার? 21। 21 বাঁচলো। 21 এখানে কত নিয়েছিলাম স্যার? 8 নিয়েছিলাম, এখানে 2 নিয়েছিলাম। ঠিক আছে, এবার ভালো করে দেখো, এখানে যখন আমি যোগ, এটা যেমন গুণের কাজ তো শেষ স্যার, যোগ করি। ঠিক আছে, 164 আসবে? হ্যাঁ আসবে। তুমি যদি ভাবো এখানে যে সংখ্যাটা নিবে, সেই সংখ্যাটা নেওয়ার সঙ্গে সঙ্গে এই সংখ্যাটা কোথায় চলে যাবে? হাজারের ঘরে। এই কোথায় চলে যাবে? শতকের ঘরে। এ কোথায় চলে যাবে স্যার? দশকের ঘরে। এখানে যে কোনো সংখ্যাই নিই, তাহলে এটা কি? এটা চলে যাবে হাজার, এটা শতক, এটা কোথায়? দশকের ঘরে। তাহলে আমি এটাকে বলতে পারি না যে 1500 ধরলাম, 1600 যদি না ধরি, আমি 1500 ধরলাম। আর 1500কে যদি 4 দিয়ে গুণ করি তাহলে কোথায় যাবে? 6000। 4 15 60 হয়, মানে 6000। যদি আমি 15কে 4 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 60 হবে। আর যদি দুটো শূন্য লাগাই, 1500 নেই, কারণ এখানে দুটো ডিজিট, দুটো শূন্য ধরে নিলাম আমি, বা এখানে 5 ধরে নিলাম, তো 1500 মানে কি আরো দুটো শূন্য বেড়ে যাবে না? 6000 হয়ে যাবে। তো স্যার এটা 6000 যাবে, যেটা 8000-এর কাছাকাছি থেকে অনেকটাই কম। আচ্ছা, 1500 যদি হয় তাহলে 5 দিয়ে গুণ করা যেতে পারে? হ্যাঁ, 5 দিয়ে গুণ করলে আমার এর কাছাকাছি যাবে। আর 6 দিয়ে গুণ করলে কি হবে স্যার? 6 দিয়ে গুণ করলে পার হয়ে যাবে। আর সংখ্যাটাকে তো আমি অটোমেটিক কি করছি? কম ধরতেছি। তাহলে আমি 5 দিয়ে আগে গুণ করে দেখবো। 5 দিয়ে যদি 5 দিয়ে গুণ করি, ভালো করে বুঝো, 5 দিয়ে যদি গুণ করি কি আসতে পারে? আমার কি চেয়েছে? সব থেকে কম কত যোগ করলে চেয়েছে, এর থেকে তো আমাকে বড় আনতেই হবে। আমি যখন 75 পৌঁছাচ্ছি, আমি যেহেতু কম ধরেছি তার জন্য 75 পৌঁছাচ্ছি। তো আমি যদি পুরো সংখ্যাটাকেই ধরি এখন, তাহলে হয়তো এর থেকে বেশি হতে পারে। 5 দিয়ে গুণ করে দেখি। 5 দিয়ে যখন গুণ করে দেখবো, 5 5 কত হয়? 25-এর 5, হাতে থাকবে কত? 2। 4 5 20, 20 আর 2 কত হয়? 22, 22-এর থেকেও 2 বাঁচলো। 5 6 30 আর 2 কত হয়? 32-এর 2, হাতে থাকবে কত? 3। 5 ওকে 5, 3 কত হয়? 8। কত বাঁচবে স্যার? এখানে বাদ দিলে 4 আসবে, -4, যেটা আমার অপশনের সাথে স্যাটিসফাই করছে। আর যদি কেউ ভাবে যে 4 দিয়ে গুণ করলে কত হতো, আরে 5 দিয়ে যদি 1500 গুণ করছি, ও যাচ্ছে হচ্ছে 75। 4 দিয়ে যদি গুণ করি আর এই সব কটা সংখ্যা, ও তো অটোমেটিক কম আসবেই। এটা আমাকে থিঙ্কিং করতে হবে বারবার গুণ করে করে। চাহে ভুল হোক, 3 বার ভুল হবে, 4 বার ভুল হবে, আগে নিজে পজ করে করার চেষ্টা করব, তারপরে সলিউশন দেখব যে হ্যাঁ কিভাবে হলো। দেখো সংখ্যাটা কি দেওয়া আছে? 6072 দেওয়া আছে, মানে 6072 দেওয়া আছে। যোগে কি আছে? এক্স আছে। এক্স কি? এক্স হলো সব থেকে ছোট সংখ্যা, ডিজিট বলেনি কিন্তু, সিঙ্গেল ডিজিট বলেনি, কি বলেছে? ছোট সংখ্যা। ঠিক আছে, এর যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, ভালো কথা। যদি এটাকে অনেকটা টাফ মনে হয়, আমার মতে এটা অনেকটা সোজা। কিভাবে? পজ করে আগে নিজে ট্রাই করো, তারপর বলছি। দেখো কত আছে? 6072 আছে। 6072 কি বলেছে? যোগ করতে বলেছে। হ্যাঁ স্যার, যোগ করতে। তুমি যে কোনো সংখ্যা ওঠাও এখান থেকে, ধরে নাও তুমি 23 ওঠালা। 23 যদি উঠাই, তো লাস্টের দুটো ডিজিট যে যোগ করবো আমি, এখানে কত আসবে? 5, আর এখানে কত আসবে? 9। এটা কি পারফেক্ট স্কোয়ার নাম্বার বলবো? সামনে যেটাই আসুক, লাস্টের দুটো ডিজিট দেখে আমি কি বলবো এটা পারফেক্ট স্কোয়ার নাম্বার? বলবো না। কেন? কারণ সব সময় যদি পারফেক্ট স্কোয়ার নাম্বারের শেষের সংখ্যা 5 হয়, তার আগে সর্বদা 2 হতেই হবে, তবে এটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হয়। তাহলে এটা গেল ইন দা ভোগাম, এর কোনো খাওয়া নেই। তারপরে কি আছে স্যার? তারপরে 18 আছে। আচ্ছা 18কে যোগ করে দেখি। 18কে, আচ্ছা 18কে যোগ করে দেখলে কি পাবো?
স্যার 8 আর 2 কত হয়? 10-এর শূন্য, হাতে থাকলো কত? 1, 1 আর 1 কে দিলে 2, সাথে সাথে যোগ করলে কত পাবো? 9, দুটো জিরো কি পেলাম না স্যার? তুমি যা গেল এটা। তারপরে কি আছে? 22 আছে, 22 দেখো, যদি 22কে যোগ করি, যদি 22কে যোগ করি, দেখো 2 2 কত হয়? 4, এখানে কত হবে? 9। আর আমরা এটাও জানি যখন লাস্টের ডিজিট 4 পাবো তার আগের সংখ্যা কি হতে হবে? তার আগের সংখ্যা জোড় হতে হবে। তো এখানে কি জোড় সংখ্যা আছে না স্যার অড আছে? বিজোড় সংখ্যা আছে, তাহলে এটাও গেল। তাহলে অপশন কে বাঁচলো স্যার? অপশন এই 12 বাঁচলো। আর 12 কনফার্ম ঠিক হবেই। এবার 12কে যদি যোগ করি, দেখো 12 যোগ করলে কি পাবো স্যার? 2 2 4 পাবো, আর 1 যোগ করলে 8 পাবো, মানে 84। লাস্টের কি 1 থেকে 24-এর মধ্যে যে কোনো পারফেক্ট স্কোয়ারের সাথে ম্যাচ করছে? হ্যাঁ স্যার। কার সাথে স্যার? 22-এর স্কোয়ার হয় 484, এর সাথে ম্যাচ করছে, এর সাথে ম্যাচ করছে। ডিজিট সাম করবো, স্যাটিসফাই না থাকলে চেক করে দেখবো। এবার এটা গেল হোমিওপ্যাথি ওষুধ। এবার অ্যালোপ্যাথি খেতে হবে। কেন খেতে হবে? পরীক্ষার খাতায় যদি আমি অ্যালোপ্যাথি না খেয়ে থাকি, দেখা গেল তখন আমার প্রয়োজন পড়লো, তখন যদি আমি অ্যালোপ্যাথি খেতে চাই, তখন আমার পরীক্ষার খাতায় মাথা ঘুরে পড়ে যাবো। তো আগের থেকে জিনিসগুলো জেনে রাখতে হবে। তো ডিটেলে করতে হলে এখানে কত নিলাম? 60, 72। ঠিক আছে, আমাকে প্র্যাকটিস করতে হবে তো। ঠিক আছে, করছি। কীরকম? যে 60 আছে, জোড়া বানাতে হবে। জোড়া বানাই, স্যার বলেছিল জোড়া বানাতে। কয়টা জোড়া হবে? 2টো জোড়া। তাহলে এখানে কয়বার ভাগ দিতে হবে স্যার? 2বারের বেশি দিতে পারবো না। ঠিক আছে, এবার 60 প্রথমে জোড়া কি আছে? 60। 60কে যদি দেখতে হয় তাহলে আমি কি নেব? 8 নিতে পারবো। 8 8 64, এর থেকে বড় হয়ে যাবে, এ রাগ করবে তখন। তো এর থেকে কি করতে হবে? ছোট নিতে হবে। কি নেব? 7 নেব। 7 সাথে কত হয় স্যার? 7 সাথে 49 হয়। কাজ হয়ে গেল, 11 বেরোলো। এর জোড়া পড়ে থাকলে কি 72, 72কে নামিয়ে দিলাম। 7 সাথে 49 হলো, এটার কাজ শেষ। এবার কি কাজ আছে? এবার যোগের কাজ আছে। যোগ করলে কত পাবো? 14। এটুকু বুঝতে পেরেছি, ভালো করে দেখো, যতটুকু করানো হলো আরামসে, দিমাগ ঠান্ডা মাথা। 14 আসলো। এবার আমাকে এটা বলো যে 14 চলে আসলো, তো এখানে কত আছে? 1000-এর ঘরে আছে, 1000-এর থেকে একটু বেশি আছে, 200 ধরে নিলাম, 1200 আছে ধরে নিলাম, অ্যাপ্রক্স ধরে নিচ্ছি 1200 আছে, অ্যাপ্রক্স বেশি আছে, 1200 ধরলাম। এবার তুমি আমাকে এটা বলো, এটা 14 আছে, যদি আমি 140 ধরি, আমি যদি 14 ধরি মানে 140, তো 14 ঘরের নাম তো আমরা জানি। যারা জানো না অবশ্যই মুখস্থ করে নেবে। যদি 140ও ধরি, তো যদি আমি 7 দিয়ে গুণ করি তাহলে কত যাবে? 7 দিয়ে গুণ করলে 980 যাবে, কারণ 7 14 98 হয়। তাহলে কি কত যাবে? 980 যাবে স্যার, 980। আমাকে কি করতে হবে? বেশি নিতে হবে, বেশি নিতে হবে। যদি এখানে 8 বসে, 8 8 কি 64, 64 বেশি যাবে। যদি 7 বসায় 49 বেশি যাবে। তো এর কি কাছে, মানে এর কি, একে কি পার করতে পারছে? কেন পার করতে হবে? কারণ যোগ অবস্থায় আছে, বেশি কম আছে এর মধ্যে, আমাকে বেশি নিতে হবে। তাহলে কি করা যায় স্যার? তাহলে এটাই করা যাবে, লাস্ট অপশন এটাই আছে স্যার। আমি একটা 9 দিয়ে করে দেখতে পারি, হয়তো 8 দিয়ে হতে পারে। তো প্রথমে 8 দিয়ে, কম সংখ্যাতে চেষ্টা করবো, 8 দিয়ে করে দেখি। তো 8 8 কত হয়? 64, 4 হাতে থাকবে কত? 6, 4 8 কত? 32, 32 আর 6 কত হবে? 38-এর 8। ঠিক আছে, 38-এর 8 হাতে থাকবে কত? 3, 8 ওকে 8, 3 কত হয়? 11। দেখুন সংখ্যাটা বড় আসলো। হ্যাঁ স্যার, বড় চলে আসলো। 7 দিয়ে করলে কত হবে? 148 কমে যাবে। এটা জাস্ট কত বড় আছে দেখো। 172কে কত দিলে 184 হবে? 12 দিলে। তাহলে কি -12 কম আছে। তাহলে অপশন কোনটা ঠিক স্যার? ডি নাম্বারটি। এটা হচ্ছে ডিটেলের কথা। দেখো বলছে 59,000 এর মধ্যে সব থেকে কি বলেছে? ছোট, সব থেকে ছোট সংখ্যা যোগের মান একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সংখ্যাটি কত? এটা এক ঝটকায় হয়ে যাবে। দেখো যদি 59,000 আমি নিই, 59,000কে আমি এখানে লিখলাম 59,000। কেউ চাইলে দুটো শুধু লাস্টে দুটো জিরো লিখতে পারে, তার থেকে আমরা বুঝতে পারবো কাকে যোগ করলাম। মনে করো 48কে যোগ করলাম, কত পাবো? এখানে তো লাস্টে কি আসবে স্যার? লাস্টে 48 আসবে না। আর যার পূর্ণবর্গ সংখ্যার লাস্টে আমি 8 পেয়ে যাবো, সেই সংখ্যাটা কোনো মতেই হবে না। প্রথম জিনিস গেল। দ্বিতীয় দেখি,
দ্বিতীয় আছে কত 49 আছে, তো 49 ডবল জিরোর সাথে যোগ করলে কি 49ই পাবো, সেরকম ডবল জিরোর সাথে যেটাই যোগ করি সেটাই থাকবে লাস্টে, হ্যাঁ স্যার থাকবে। তো 49 স্যাটিসফাই করছে, হ্যাঁ স্যার করছে। কেন করছে, কারণ হচ্ছে 1 থেকে 24-এর মধ্যে যতগুলো পূর্ণবর্গ সংখ্যা আছে তারপরে যত সংখ্যা আমি পূর্ণবর্গ সংখ্যা করি তার সাথে লাস্টের দুটো ডিজিটগুলো ম্যাচ করবে। যেমন 7-এর বর্গ কত হয় 49, ম্যাচ করছে। 41 কি ম্যাচ করছে, কারো পূর্ণবর্গ সংখ্যা 41 আসে না লাস্টে, কারো পূর্ণবর্গ সংখ্যা 59 আসে লাস্টে দুটো ডিজিট, না স্যার আসে না। 1 থেকে 24-এর মধ্যে কারো এরকম নেই যে 59 আসবে, তাহলে এই দুটো সংখ্যা কাটা, সিধা বেড়ে গেল 49। এবার যদি ডিটেলে বের করতে হয়, ডিটেলে বের করতে হলে দেখো কি নিলাম, 5000 সরি 59,000। নিয়ম কি, জোড়া বানাবো। কয়টা জোড়া, একটা দুটো তিনটে জোড়া। এবার তিনটে জোড়া মানে কি, তিনটে ডিজিট আসবে যে সংখ্যাটাকে বর্গ করা হয়েছে। এবার কি করব স্যার, প্রথম যে জোড়াটা মানে কি 5 তো সিঙ্গেল বেঁচে গেল, তো 5-এর মধ্যে এমন একটা সংখ্যা নেব যে সংখ্যা গুণ করার পর এর থেকে ছোট থাকবে। তো কি নেওয়া যায় স্যার, 2 2 গুণ করলে 4, কত নামবে 1। আর এটা কি করতে হবে, যোগ, 4 যোগ হয়ে গেল। এবার হচ্ছে জোড়া, দ্বিতীয় জোড়াটাকে নামো। দ্বিতীয় জোড়া কি আছে স্যার, 90 আছে, 90-কে নামিয়ে দিলাম, ভালো কথা। এখানে কি চলে আসলো স্যার, 4 চলে আসলো। তো আমি 5 নিয়ে নিব, এখন মাইন্ডে পাবো 40 আছে 45, যদি 5 নিই তাহলে কত হবে 45। তো 45 মানে কি 40 যোগ 5, হ্যাঁ স্যার 5। তো 5 দিয়ে তো গুণ করবো, 5 পাচ্ছে কত পাবো 25, আর এখানে কত পাবো 200, মাইন্ডে ভাববো এটা 200 আর 25 যোগ করলে 225, এর থেকে বেশি হবে, তাহলে কি করতে হবে, ছোট নিতে হবে। 4 দিয়ে গুণ করি, 4 4 16 6, হাতে থাকলো কত 1, 4 4 16 1 76, কত নামবে স্যার, এখানে যে বাদ দিই 14 নামবে, আর এখানে দুটো জিরো নামবে, কারণ লাস্টে কে বেঁচে গেল স্যার, এটা বেঁচে গেল, ডবল জিরো। ঠিক আছে, এবার এটা কি হবে, যোগ করে বসে যাবে স্যার, যোগ হয়ে বসে গেল 48। এখানে যে কোনো সংখ্যা নিই, এটা কি কত হয়ে যাবে, 480 হয়ে যাবে। যে কোনো সংখ্যা নিই 480 তো হয়ে যাবে, হ্যাঁ স্যার হয়ে যাবে। 500 কাছাকাছি ধরতে পারি, আর 500-কে যদি 3 গুণ নিয়ে যাই তাহলে এর থেকে বেশি হতে পারে। তাহলে আমি 3 দিয়ে গুণ করে দেখি, 17 তো কম, দেখি করে। 3 তিরিক্ষে 9, 3 8 24, 4 হাতে থাকবে কত 2, 3 4 12, আর 2 কত হয় 14। স্যার কত বেশি হলো, 49 বেশি হলো। আর 2 দিয়ে নিলে কি স্যাটিসফাই করতো স্যার, 500 দ্বিগুণ করলে 1000 হতো, তাহলে এর থেকে অনেকটাই কম থাকতো স্যার। তাহলে কি থাকছে, বেশি কে থাকছে, তাহলে -49 বেরোলো। এটা কি স্যার, এটা অ্যাড করতে হবে, তাহলেই এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে কোনটা অপশন ঠিক স্যার, এই অপশনটা ঠিক, বি নম্বর অপশন। তাহলে অসংখ্য ধন্যবাদ সবাইকে। এরপরের ভিডিওতে আমি মাইনাসের কাজ করব, বিয়োগের, যেমন এখানে যোগের কাজ করলাম, বিয়োগের কাজ, এরপরে গুণেরও আছে, আর কিছু বেশ অঙ্ক করানো হবে, কোশ্চেন, যেগুলো আমরা যতদূর করে আসি আর কি প্রথম থেকে, তার ভিত্তিতে কিছু কোশ্চেন করানো হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।